অস্থির একটা সকাল যায়। প্রতিদিন সবার বাসায় মনে হয় কম বেশি কেউ স্কুলে যায়, কেউ অফিসে যায়, যে যার যার কাজে যায়। তো সকালবেলাটা আসলে খুব অস্থিরতার ভিতরে কাটে। সব কিছু মিলিয়েই দেখা যায়, সব কিছু মিলিয়ে করাটা কষ্ট হয়ে যায়, তারপরেও করতে হয়। সারা দিনটা হয়তো আস্তে ধীরে করা যায়, কিন্তু সকালবেলার কাজগুলো আসলে একটু কষ্ট। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে আমার ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম, ইনশাল্লাহ না টেনে দেখেন, ভালো লাগবে। তো আজকে সকালবেলা একটু সেমাই রান্না করে ফেললাম। প্রতিদিন সেমাই রান্না করা হয় না, আজকেই করলাম। কিন্তু আসলে তাড়াহুড়োর ভিতরে পরে খেয়ে দেখছি অতটা টেস্টি হয় নাই। আসলে পরে করলে আস্তে ধীরে অনেক মজা করে রান্না করা হয়। তো আসলে দুধ ছিল, দুধটা পরে দেখা যায় নষ্টই হয়ে যায়, তেমন একটা খাওয়া হয় না আমাদের বাসায় দুধ। এই জন্য ভাবলাম সেমাইটা রান্না করেই ফেলি। আর এই যে রুটির সাথে আমি ভাজি করে ফেলছি, আর এখানে আমি রুটি বানাবো। যে কোনো কাজ আমার মনে হয় আস্তে ধীরে করলেই সেটা ভালো হয়, সেটা খাওয়া হোক, যে কোনো কিছুই হোক। কিন্তু সময় এতটা দ্রুত গতিতে চলে যে তাড়াহুড়া ছাড়া আমাদের ব্যস্ততা শহরে সকালবেলাটাতে বিশেষ করে সম্ভবই হয় না। তা আমরা যখন ভিডিও এডিট করি, দেখা যায় 10 মিনিটের কাজ 5 মিনিটে দেখানো হয়। নয়েজ দিয়ে এটাকে এত ফাস্ট করা হয়, তখন আমার মাঝে মাঝে মনে হয় যদি নয়েজের মতন জীবনটা হতো খুব ভালো হতো, তাহলে তাড়াতাড়ি সবগুলা কাজ একসাথে তাড়াতাড়ি করে হয়ে যেত খুব অল্প সময়ের ভিতরে। যারা ভিডিও ব্লগগুলো আসলে অনেক কষ্ট হয়, দেখেন মনে হয় খুবই অল্প সময়, কিন্তু আসলে না, সময় লাগে, খুবই কষ্টকর হয়ে যায়। তো এই যে আমার রান্না টান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর সকালে যেহেতু আমাদের অফিসে যাওয়ার লোক আছে, আমার আন্টি আছে, আঙ্কেল, সবাই অফিসে যায়। তো এই যে এখানে দুজনের জন্য ভাত বাড়তেছি। আসলে অফিসে একজনের জন্য নিলে দুজন খেতে হয়, দুজনের জন্য নিলে 4 জন খেতে হয়। কারণ আপনি সকাল থেকে একদম বিকাল পর্যন্ত অফিসেই থাকে। অফিসের মানুষকে আসলে ঘরের মানুষ মনে হয়ে যায়, একসাথে সবাই মিলে কাজ করতে করতে। তো দেখা যায় একজনের খাবারটা আরেকজন খায়, আরেকজনের খাবারটা আরেকজন খায়। মিলেমিশে থাকাই হচ্ছে অফিস কলিগদের কাজ, সবার ক্ষেত্রে হয়তো হয় না। তো এই জন্য দেখা যায় সবসময় ভাতটা একটু বেশি করেই দেওয়া হয়। আমাদের এখানে দুজনে অফিসে যাবে, তো ভাত সবসময় বেশি থাকে। আমার আন্টির সাথে আরও একজন দুজন খায়, প্রতিদিন হয়তো খায় না, মাঝে মাঝে খায়। আর একজনের তরকারিও আরেকজন খায়। তো এভাবে সবার অফিসে এরকমটাই হয়। তো এই যে আমি এখানে খাবারটাও রেডি করে ফেললাম। আর এই যে নাস্তা দেওয়া হয়েছে, তো নাস্তা খেয়ে তারপর সবাই অফিসে যাবে। আর আমি আমার বোনকে আনতে স্কুলে চলে গেছি। তো স্কুলে আর কিছু ক্লিপ নেই না, আজকে আমার বোনুর শীট দিছে, সে ভীষণ খুশি। তো স্কুলে এখন দেখা যায় একটা জিনিস সব থেকে ভালো লাগে, পুরো বই পড়ার দরকার হয় না, শীটটা পেলে ভালোই হয়। দেখা যায় শীট অনুযায়ী পড়লে বাচ্চারা আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি রেজাল্ট করে। তো আমার বোন, উনি তো পড়াশোনাতে একটু মনোযোগী কম, তারও বাসায় স্কুল, কোচিং সব কিছুই আছে। তো আমরা এই যে এখানে নাস্তা চা বানিয়ে ফেললাম। তো সকালটা আসলে অস্থিরতার ভিত্তিক কাটে। সকালে এত কাজ করার পরও এসব নিজে তো খেতে হয়, সেই জন্য আমিও চা বানালাম, আমার বোনকেও দিব। আর দুপুরেরও ব্যবস্থা করে ফেললাম। তো আজকে অনেক দিন পরেই করলার যেই দাম, ডায়াবেটিস যাদের ঘরে আসছে, করলা প্রতিদিনই আসছে। তো এই জন্য করলা নিয়ে আসছে, পলিথিনে ছিল, পেকে গেছে। তো পাকা করলা আসলে ভাজি মজা লাগে না, সেই জন্য আমি ভাতের সাথে সিদ্ধ দিয়ে ফেললাম। এখানে ডাল দিয়ে টক রান্না করলাম। তো আরও কিছু রান্না করবো। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর কিছু দেখালাম না। আর এই ডালটা এত টেস্ট হয়েছে, আসলে এটা ডাল না, কচুর গাঁটি। কচুর গাঁটি এভাবে আমরা দিয়ে রসুন দিয়ে বাগা দিলে সেই মজা লাগে কিন্তু। তো কোন কোন এলাকায় এগুলো খায় এভাবে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমি ভাতের সাথে করলা সিদ্ধ দিয়েছি, দেখেন এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই ভর্তাটা এত টেস্ট লাগে খেতে, গরম ভাতের সাথেই বেশি মনে হয় ভালো লাগে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো। আর কেউ ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।